আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। আর এখানে আমি আজকে দুপুর থেকে ব্লগটা শেয়ার করব। আজকে রান্না করব মুরগির গিলে কলিজা। তার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, দেখুন। আর পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজটা ভেজে নিব। আর এদিকে আমি সব কিছু শুকনা মশলা একসাথে পানি দিয়ে পেস্ট করে তারপর দিব জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু একসাথে পানি দিয়ে পেস্ট করে নিব। আর পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। এবার পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব, যেগুলো আমি শুকনো মশলা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ওইগুলো দিয়ে দিব। আর একসাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব। আর দিয়ে দিব কয়েকটা গরম মশলা। তারপর মুরগি গিলে কলিজাগুলো দিয়ে দিব। আর কলিজাটা আমি একটু পরে দিব, যেহেতু এখানে একটা হাড় ছিল, এগুলো আগে কষিয়ে নিব। তারপর আমি কলিজাগুলো দিব মুরগির, কিছুক্ষণ কষিয়ে নিব সব কিছু। ভালোভাবে কম আঁচে রেখে কষিয়ে নিব, এতে করে বেশি ভালো লাগবে খেতে কষিয়ে রান্না করলে। আর কিছুক্ষণ কষিয়ে নিব। আর একটা কথা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এদিকে আমি কিছুক্ষণ আরও ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে কলিজাগুলো রেখে দিয়েছি ওইগুলো দিয়ে দিব। আর আপনাদের সাথে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমাদের মাঝে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওইটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। এর জন্য এতদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কলিজা দিয়ে এবার কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। তারপর জলের পানি দিয়ে দিব। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিব, এতে করে এটা খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এবার বেশ পানি দিয়ে দিব সামান্য পরিমাণে, বেশি দিব না। তারপর ঢাকনা দিয়ে জলটা কমিয়ে নেব। আর এদিকে আমার ঘরে অন্যান্য কাজ জমে আছে, এগুলো করে নিব। এদিকে রান্নাটা হোক আর অন্যদিকে আমি কাজটা সেরে নিই। আর এখানে রান্না করব মশলার ডাল। এর জন্য ডাল আমি নিয়ে তারপর ভিজিয়ে রাখবো পানি দিয়ে কিছুক্ষণ, তারপর ধুয়ে রান্না করে নিব। আর এদিকে আমার ঘরে ময়দার প্যাকেট ছিল, এগুলো আমি খুলে বক্সে ভরে রাখবো। প্যাকেটের ময়দাটা আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলো বক্সে ভরে রেখে দিব। আর অন্যদিকে আগের আমার প্যাকেটে কয়েকটা পোলাও চাল ছিল, এগুলো আমি বক্সে রেখে দিব।
এবার এগুলো আমি আরেকটি বক্সে ভরে নিব। আর এই বক্সটা আমি পোলাও চাল রাখি, সবসময় ব্যবহার করি। আর অন্যদিকে লবণ ভরে রাখবো। লবণের বক্সে লবণ শেষ, এর জন্য লবণের বক্সে লবণ ভরে রাখবো। আল্লাহ হাফেজ।